আমাকে জেলখানায় মিথ্যা মামলা দিল, আমি একটি উগ্রবাদী, আমি নাকি জঙ্গি। আমাকে ঈমান আনার কারণে জেলখানায় সকালবেলা বেতের বাড়ি দিয়ে বিদায়িত, দুপুরবেলা বিদায়িত, রাতের বেলা বিদায়িত, 3 বার 5টা করে বেতের বাড়ি। এবার 12 বছর আমাকে পিটানো হয়েছে। পথিক, তুমি যদি নারী হইতা তোমার খুলে পিঠটা দেখাইতাম। আমার পুরো পিঠের মধ্যে দাগ আর দাগ গর্তের মতো হয়ে গেছে, মনে হয় কেউ আমার চামড়াগুলো ছিঁড়ে খালিয়ে উঠে ফেলেছে। আর পথিক, বুঝাতে পারবো না ঈমান আনতে গিয়ে কত কষ্ট হয়েছে। ডাক দিয়া বলে, মা গো, এই যে তুমি তাহাজ্জুদ পড়তেছো, তাহাজ্জুদের কারণ কি? বলে, তুমি জানো না অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সুবহানাল্লাহ। গভীর রাতের নামাজ, আল্লাহর বান্দা নিজেকে আল্লাহর ওলি বানায়, ওলি। গভীর রাতের নামাজে কাঁদো, ওলির খাতায় নাম না লেখাইয়া তোমার মরণ হবে। মেয়েটায় ডাক দিয়া বলে, পথিক, আমি এখানে এসেছি কয়েকদিন হয়ে গেল, আমি গোপনে গোপনে উমর রে খুঁজতেছি, উমর রে। উমর কিন্তু সেখানে দাঁড়িয়ে। ও আম্মা জান, উমর রে কেন খোঁজে? ডাক দিয়া বলে, উমরের সাথে আমার কিছু বুঝাপড়া আছে। আল্লাহু আকবার বলে। وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درفشانی میں تیری پتنویا فی پر دیا، آقا کا بھی نہ کر دیا. توحید کی امان سینوں میں ہے ہمارے، آسا نہیں مٹایا، نام و نشان ہمارا بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه. ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانا، کوئی پیچھے روانہ ہے، کوئی آگے روانہ. لا الہ الا اللہ، لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে আল্লাহকে ডাকেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله। সবাই আল্লাহকে ডাকেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। तकबीर में कलमा में नमाज़ों में अज़ाने तकबीर में कलमा में नमाज़ों में अज़ाने ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह এ মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। সোজা করেন, সোজা সোজা, এই সোজা করেন, হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, হাতগুলো লড়াইয়া দেন। আল্লাহু আকবার হবে না? চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহই বড়, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হাত নামান। আল্লাহ যারা হাত তুলেছিল মৃত্যু পর্যন্ত হাতের মধ্যে বড় ধরনের রোগ দিও না, প্যারালাইসিস দিও না, বলেন আমিন। চিল্লে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা মুলুক থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে। আল্লাহর কাছে বেশি আমলের কোনো মূল্য নাই, ভালো আমলের দাম আছে না নাই? আল্লাহ এজন্য বলে আহসানু আমালা। আল্লাহ যদি বেশি আমল চাইতেন তাহলে বলতেন আকসারু আমালা। আল্লাহ চায় ভালো আমল। হুয়াল আজিজুল গফুর, আমলটা যদি ভালো হয়, কম পরিমাণে যদি হয়, আল্লাহ বলে আমি গফুর নামের ওসিলা করে ওই বান্দাকে ক্ষমা করিয়া দেব। ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়, ঠিক নেই? ইসলাম সহজ। এই 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 কথা বলো কেন? দুনিয়ার কেউ যখন কথা বলে তখন তো কথা বলেন, এখানে কোরআনের কথা বলে, আল্লাহর কথা হবে। এখন কথা চলবে কারো? চলতে দেওয়া যাবে? ওয়াজ বাড়িতে নিয়ে যান। দাদায় নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুরি ওয়াজ করছে হাঁটুর উপর লঙ্গি তোলা গুনাহ।
দাদা ওয়াজ শেষে নদী পার হবে, রাতের বেলা নদী চলে না, ছোট নদী তো দিনে চলে। নাতি কয় দাদা দিনের বেলা যাব, কারো বাসায় থাকি রাতে, সকাল হলে নৌকা পাবে আর পরে যাব। কয় লঙ্গি ভিজে ভিজুক তাও যাও, কেমনে পার হইবা? কয় দেখ আমি কেমনে পারি। দাদা সামনে যায়, যত পানি উপরে ওঠে লঙ্গিও দাদার ওঠে, উঠতে উঠতে পানি গলা পর্যন্ত দাদার লঙ্গি মাথার পর। নাতি কয় দাদা একটু আগে না ওয়াজ শুনলে হাঁটুর উপর লঙ্গি তোলা যাবে না? কয় হুজুরেরা কয় তোর আব্বা দুনিয়াতে আসার আগে আমি ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ আমি বাড়ি নিয়ে যাই না, হ্যাঁ নেই রাখি। কথা বুঝতে পারতেছেন? ওয়াজ যদি শুনি আমল করতে না পারেন, এই কান দিয়ে ঢুকা যদি এই কান দিয়ে বাড়ি করে দেন, এ ওয়াজ শুনে কোনো ফায়দা নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আমি যে হাদিস পড়েছি, নবীজি বলেন দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বতে যারা, এই যে চাচা বাবা উঠলেন কেন? আপনি জানেন না আমি ওয়াজ করব? এজন্য কোনো বুড়া মানুষ জান্নাত যাইবে না, একটা বুড়া আল্লাহর কসম জান্নাত যাইবে না। কি হুজুর যাইবেন? হুজুর হুজুর তো না, একটা বুড়াও জান্নাত যাইবে না। নিয়ে আসেন দলিল, যান, আপনার গোলামি করবো আমি। আল্লাহ বুড়াদের দ্বারা যুবকদের পাওয়ার বাড়িয়ে দেন, বলেন আমিন। এই চিল্লে বলেন আমিন। আপনাদের কি মন খারাপ, বা আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? আসেনি কোনো দ্বন্দ্ব? আপনাদের মাইয়ার বিয়াতে আমি শয়তানি করছি, আপনাকে পাকা ধানের ভিতরে মই দিছি আমি, তাই তো আপনার মন খারাপ কেন? আল্লাহু আকবার জোরে বলেন। চলতেই হবে তোমাকে, হাসতেই হবে তোমাকে, যদি বাঁচতে চাও, যদি চলতে চাও, ইমানের পথে তুমি সাজিয়ে নাও। চলতেই হবে তোমাকে, বাঁচতেই হবে তোমাকে। চলতে যেতে হবে কোরআনের পথে চলবো, ঠিক কিনা? বাঁচতেই যেতে হবে ইসলামের উপর বাঁচবো। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওটা কারা আসতেছে? কপাল ফোড়া। আমরা যাবো গুনাহ মাফ কইরা, ওরা যাবে বিড়ি টাইনা টাইনা পানি। আসে না একদম? বাড়িতে যায় বেলুন নিয়ে, বেলুন। আম্মাকে কি নিয়ে আইসি? কয় মাইয়ার জন্য বেলুন। কত হতভাগা অঙ্ক দেশে, তার কাটার অভাব নাই বাংলাদেশে। আল্লাহ তাদের হেদায়েত দান করেন, দোয়া করতেই থাকেন, বলেন আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মুজাহাদা করে, মুরাকাবা করে, মানে চেষ্টা চালায়, আমি আল্লাহ তাদেরকে জান্নাত যাওয়ার জন্য একাধিক রাস্তা দান করে দিয়েছি। বান্দা ঘুমাইলে আল্লাহরে পাইবি না, আল্লাহ জান্নাতও পাইবি না। আল্লাহকে যদি পেতে চাও, মুজাহাদা করো, মুরাকাবা করো, চেষ্টা করো। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে সবাই দিনের পথে চলতে পারে না,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ। বান্দা তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, জান্নাত পাওয়ার জন্য দাঁড়িয়ে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। বান্দা যখন আমি আল্লাহর জান্নাত যেতে চাই, বান্দা যখন মন দিয়ে আরজু তামান্না এক মিনন তৈরি করে, তখন বান্দাকে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যারে চান তাকেই কবুল করেন, আল্লাহ যারে চান না তারে কবুল করেন না। কপাল আপনাদের বড় ধন্য, আল্লাহ কবুল করেছেন, জান্নাতের বাগানে এসে বসেছেন। ঠিক কিনা বলেন? আয় নবীর উম্মত, মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা কোরআনের ময়দানে কোরআন হাদিস শোনার জন্য বসে থাকে, আখিরে মুনাজাত পর্যন্ত বসে থাকে, আল্লাহ তখন বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়, বান্দাকে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। হায়াত আগে না মরণ আগে? হ্যাঁ, কথা হয় না, ভালো করে বুঝবেন, বুঝবেন কথা। হায়াত আগে না মরণ আগে? আল্লাহ বলার ভঙ্গিতে কি বললেন? মরণ আগে হায়াত পরে। তার মানে জন্ম নিলে মরতেই। আল্লাহ বলে মানুষ এই দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে তাদের মরতেই হবে। সাবধান, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। বেশি আমল করবা না, ভালো আমল করবা। ভালো আমল যদি করতে পারো জান্নাতের মেহমান বানিয়ে দেব। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর কানে আওয়াজ, নবীজি সাহাবার জানাজার নামাজে চলে গেল। লাশটা পড়ে রয়েছে, আল্লাহর নবীজি নিজে গোসল দিল। সুবহানাল্লাহ। ওই সাহাবার কপাল কত নাই ভালো, নবী যারে গোসল দেয়। গোসল দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাফনের কাপড় পরাইলেন। নবীজি নিজেই জানাজার ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আয় মানুষ, এমন নামাজ হয় যেই নামাজের কোনো ইমাম মুয়াজ্জিন লাগে না। এমন নামাজ হবে যেই নামাজের ভিতর আপনার আমার জন্য কেউ তাকবীর দিবে না। সেটাই হবে আপনার আমার জীবনের শেষ নামাজ। কথা হয় না? নাম কি? জানাজার নামাজ। এ আল্লাহর বান্দারা, দিলের কান দিয়া কথাগুলো শোনেন। নবী জানাজার নামাজের ইমামতি করার জন্য দাঁড়াইলেন। আবু বকর ওমর পিছনে দাঁড়াইছেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন। একবার তাকবীর বাঁধলেন, সানা শেষ, আবার তাকবীর বাঁধবেন। অমন সময় আবু বকর ওমর তাকায় দেখে ওই লাশের কাফনের ভিতরে কি যেন লড়াচড়া করতেছে। আবু বকর ওমরকে বুঝাইলেন, হাত ছেড়ে দাও। নবীর কানে কানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি নিয়াত, এখানে কথা বলা যাবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিয়াত ছেড়ে দেন। যে সাহাবীকে কাফন পরিয়েছেন, যারা জানাজা পড়ার জন্য আমরা এসেছি, তার কাফনের ভিতর কি যেন লড়াচড়া করতেছে। আল্লাহ নবীজি নিয়াত ছেড়ে দিলেন। আবু বকর ওমর নিজেই সাহাবার কাফনের কাপড় খুলে দেখে
ভয়ঙ্কর একটা বিষধর সাপ ওই সাহাবী কলিজা ছাওয়ায়া ছাওয়ায়া রক্তপান করতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। আবু বকর কাঁপতেছেন, তরতর তরতর করে কাঁপতেছেন। আল্লাহ নবী যে সিজদায় পড়ে গেল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। বলেন গায়বের মালিক কে? আল্লাহ নবী বলে, আল্লাহ আমি তো গায়বের মালিক না, আমি বলতে পারি না আমার সাহাবীর হালত কেন। সিজদায় পড়ে নবী কাঁদেন। আমার নবী কাঁদলে আল্লাহ সহ্য করতে পারেন না। সাথে সাথে জিবরিল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারেন না। আয় মানুষ, আমি কি মেসেজ দিচ্ছি, ভালো করে শোনেন বাবা। নবীজি বলেন, জিবরিল আমার সাহাবা কলিজা চাবাইয়া চাবাইয়া কেন বিষধর সাপ খাইতেছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান ওই সাপের জবান আল্লাহ খুলে দিবে, ওই সাপ মানুষের মতো কথা বলবে। যাহা তাক হয় রব্বিয়ান खुदाया रहा तक है खुदा हमको खुदाया। কেমন নবী পেয়েছি রে বাবা। ওই নবী যদি না পাইতাম গুনার কারণে দুনিয়াতে আপনি আমি শাস্তি ভোগ করা লাগতো। নবী দোয়া করার কারণে মৃত্যুর পরে শাস্তি হবে, দুনিয়ায় শাস্তি হবে না। অনেক হারাম খোর আছে বলে আমার কবরে কি হবে, তোমরা কি কেউ দেখো? ওই কবরের ভয় যদি টের পাইতা, আল্লাহর কসম দুনিয়ার জিন্দেগিতে একদিন হাসতা না কবরের ভয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় হাসে, কবরের কিনারায় গেলে চোখের পানি ছেড়ে কান্দে। এ ওসমান তুমি কাঁদো কেন? ওসমান বলে, মানুষের কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরে যদি কেউ ফেল করে তার কপাল বড় মন্দ। একটা নয়, দুইটা নয়, ৯৯টা সাপ তাকে কিয়ামত পর্যন্ত সবল মারতেই থাকবে। আর কবরের প্রথম মঞ্জিলে যদি কেউ পাস করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ঘুমাইলে ডাক দিলে যেমন জাগনা হয় বলে, এখন এই ডাক দিলে কেন? আল্লাহ বলে, ইমানদার হইয়া যদি কবরে যায়, বান্দা হাজার হাজার কোটি বছর ঘুমাবে, টের পাবে না। তাকে ডাক দিয়া রহমতের ফেরেশতারা তুইলা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আর কায়বাশাস আমলে সল্লু মুদাওয়া কায়বাশাস जुक्शा अज़बर हराम रंगे तक़वा रंगे सूरत दिल मदन जन्नतुल मअवा बिहदूरा मक़ाम। আল্লাহ নবী বলে, ঠিক আছে জিবরিল তুমি চলে যাও। আল্লাহ নবী মাথা উঠাইলেন। আবু বকরের হুঁশ ফিরে আসলো। উমর দাঁড়ায় আছে। আল্লাহ নবীজি সাপকে প্রশ্ন করে, এই সাপ আমার সাহাবার কলিজা কেন চাপাইয়া রক্তপান করো? ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরে ভুল বুঝবেন না, আমি আযাবের ফেরেশতা, সাপ হইয়া মানুষের কলিজা রক্তপান করি। এই আদেশটা আমার আল্লাহর। কার? আল্লাহর হুকুম ছাড়া আমরা ফেরেশতারা কিছুই করি না। আল্লাহ এত ফেরেশতা বানাইছি, অনেক ফেরেশতা শুধু নিয়াত বেঁধে আছে, অনেক ফেরেশতা এমনি দাঁড়িয়ে আছে, অনেক ফেরেশতা বৃষ্টির জন্য দোয়া করতেছে, অনেক ফেরেশতা বান্দার হেফাজতের জন্য দোয়া করে, অনেক ফেরেশতা রুকু অবস্থায় আছে, অনেক ফেরেশতা সেজদা অবস্থায় পড়ে আছে, অনেক ফেরেশতা শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, অনেক ফেরেশতা আসমানটা ঝুলিয়ে থাকার জন্য আল্লাহ আল্লাহ জিকির 24 ঘন্টায় করতেছে।
জিকিরে হাকা মদ গদাই রুহেরা মারহামে মা ই দিলে মজরুহেরা সঙ্গ দেব সেই কলিলো বাক কাছুনা বাসাজ হে জামায়ে আজ্জাহা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো রে বান্দা জিকিরের কত পাওয়ার জনক আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন আল্লাহ বলেন যারা আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহও তারে স্মরণ করি ওই মানুষ কবরে মা নাই বাবা নাই কেউ নাই থাকবেন কেডা কে থাকবে ওই আল্লাহরে যদি পেতে চাও আল্লাহর গুণগান গাও আর কারো গুণগান গাইও না আযাবের ফেরেশতা সাপ ডাকতে বলে পয়গম্বর ও মায়ার নবী আমার আমি সাহাবার রক্ত চাবায়া চাবায়া খাই অর্ডারটা আমার আল্লাহ বলে সাপ বলো আযাবের ফেরেশতা বলো তুমি কি কোন গুনার কারণে অপরাধের কারণে আমার সাহাবীর কলিজা চাবায়া খাও বলে নবীজি তিনটা অপরাধের কারণে কয়টা সবাই বলেন একটু তিনটা অপরাধ আপনার সাহাবা দুনিয়ার জীবদ্দশায় করেছে এই জন্য আমি তার কলিজা চাবায়া চাবায়া খাই তবে নবী শোনেন এই তিনটা অপরাধ যদি আপনার উম্মতের দল সাহাবার দল না করে আমি তাদের অন্ধকার কবরে কামড়ের বদলে রক্ত পান করার বদলে ফ্যানের মতো ছায়া প্রদান করব বলেন সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী বলে আযাবের ফেরেশতা একটু আমাকে সওয়াল উত্তর দাও জবাব দাও এই তিনটা গুনাহ কি এই তিনটা পাপ কি আমি আমার উম্মতদের বয়ান করে দেব এবার সব আযাবের ফেরেশতা তিনটা পাপের কথা বলে দিল নবীজিকে আমি কি বলবো আপনাদের মনে আসতে বলবো ইনশাআল্লাহ কারা কারা শুনবেন দুটি হাত তুলে দেখান নারাই তাকবীর একটু ভলিউম বাড়াও মাইক ভালো এই মাইক সবাই নেবেন কি মাইক তোমার জামিল কোথাকার সৈয়দপুরে পার্বতীপুর একসময় খুব আসতাম এলাকায় এখন আর আসা হয় না আপনারা মানুষগুলো অনেক ভালো আল্লাহু আকবার বলেন লিল্লাহি তাকবীর চলো আল্লাহর নামের স্লোগান দিয়ে একটু ভাঙ্গা মনগুলোকে চাঙ্গা করে নেই নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্রের কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালি দাও না স্লোগান লিল্লাহি তাকবীর হাত যারা তুলবে না বুঝবেন ওরাই দিল্লির দালাল সোজা করে এভাবে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সারা বিশ্বে জালো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে লিল্লাহি তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত উঁচু করে এমনি মারবে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আমার মনে হয় সবাই বলতেছে না
সবাই একসাথে আল কোরআনের আলো সারা বিশ্বে জালো কোরআন হাদিস যেখানে সুদ ঘুষ যেখানে জিনা ব্যভিচার যেখানে মাদক আছে যেখানে ফ্রি ফায়ার যেখানে লিল্লাহে তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ঠিক না জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল সবাই বলো একসাথে আজকের মাহফিল কতক্ষণ চলবে কতক্ষণ চলবে লিল্লাহে তাকবীর হয় নাই শেষ তাকবীরটা একটু একসাথে দেন লিল্লাহে তাকবীর হয় নাই হয় নাই হয় নাই এই আওয়াজ এখনো পার্বতীপুর হলদিবাড়ি যায়নি মাশাআল্লাহ এখন মনে হচ্ছে এটা দিনাজপুরের মাটি এখন মনে হচ্ছে এতক্ষণ মনে হচ্ছিল এগুলা ওই গোপালগঞ্জের মাঠ আল্লাহু আকবার জোরে বলো আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবো মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবো রাজি আছি তো ইনশাআল্লাহ এ আল্লাহর বান্দা সাহাবার কয়টা অপরাধ ছিল বলবো তো অবশ্যই বলবো মা বোনদের ব্যাপারে কিছু কথা বলা দরকার কারণ এরাই ছিল এতদিন ফেরাউন মার্কা সরকার ঠিক নেই আবু জেহেল উতবা সাইবা নমরুদ ফেরাউন এই পাঁচজন এক জায়গায় করলে একটা এই নতুন হাসিনা হয় এত খারাপ আলেমদেরকে ফাঁসি রশিতে ঝুলাইছে ঠিক কিনা কি ঠিক না আল্লাহ হাসিনা থেকে দেশটা হেফাজত করেছে জোরে কন্যা এ আওয়ামী লীগেরা কচু গাছের সাথে গলা দড়ি দিয়ে মর পালাবার আগে 1 মিনিট বলে গেল না বলে আমি যাইতেছি তোরা যা কথা বলে না ভাইরা আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন চুলগুলো উল্লুকের মতো চেহারাটা ভাল্লুকের মতো এই মানুষ তুই কি মাস্তানি করো তুই যে কৌশল করো তার চেয়ে বেশি কৌশল জানেন কে একা দেখ
ফেরাউন নামের বেঈমানকে আমার আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করেছে। ওই আল্লাহ বলেন আছেন না নাই? নমরুদ নামের বেঈমানকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে শেষ করেছে। রে গোলাম, কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? বাহাদুরি অন্য কোথাও করো, আমার আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব বলেন আমার আল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়েছি। 16টা বছর কতই না নির্যাতনের স্টিম রোলার চলেছে। ইমানদাররা এর পরেও নামাজ ছেড়ে দেয় নাই, রোজা ছেড়ে দেয় নাই, ইসলামী আন্দোলন ছেড়ে দেয় নাই। দিন দিন আর আন্দোলনের কর্মীগুলা বেড়ে গেছে। স্রোতের পানির মধ্যে যতই বাদ দাও স্রোত কিন্তু কমে না, স্রোত বাড়তেই থাকে। ও নবীর উম্মত, মরে একদিন যাব, কোরআনের পক্ষ থেকে মরো, আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর বেধর্মীর ঘরের সন্তান ছিল। মাও জাহান্নামী, বাবাও জাহান্নামী। নবীকে মারতাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নিজে আজান শুরু করে দিল। আবু জেহেল উমরের মারার জন্য আসে। মহিলা চলে গেলে আমি কি করব? এতক্ষণ তোরা করছিস কি? দিবে আমারে 9টায়। এই কথা কইয়া 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 দিল প্রায় 10টার দিকে। আবার আইসা বয়া রাখছে। দ্বিতীয় বক্তাতে কি করছো? আমার মতো আমি করবো। কে গেল কে গেল সেটা দেখার সময় আমার। আবার এটা মনে করিও না হুজুর দূর থেকে আসছে ভয় করবো, তবুও ভয়। আমি মাল রেসে নেই না। ভাইরা আমার, এই মহিলা প্যান্ডেলে যান, মহিলারা গেলে ওখানে আনেন। মা বোনদের জন্য আমি 7টা হাদিস বলবো। 7টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। কয়টা দোষ? সবাই বলেন। 7টা দোষ যদি কোনো নারীর কাছে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। কথা কার? নবীজির কথা। হাদিস কার? নবীজির। কোরআন কার? হাদিস কার? নবীজির। কোরআন কার? এটা মাথায় রাখা লাগবে। আম্মা জানেরা, উত্তরবঙ্গের মহিলারা একটু বেহায়া বেশি। দক্ষিণবঙ্গে এত বয়ান করলাম, জীবনে একটা মাইয়ারে দেখতে পারলাম না। আর ঘুষ কইরা মাঝে মাঝে সে বাইরে খায়। আমার ও আর শুনতে আসছো, অনেক বইয়া থাকবা, আমার বাড়ি দৌড়, তো বাড়ি যাবি তা আসলি কেন? কপাল পোড়া। আর দোষ আপনারও আছে। বক্তা নিবেন 2টা, এশার একা একজন শেষ, এশার পরে একজনকে দিবেন, 10টায় মাহফিল শেষ। কারণ খেটে খাওয়া মানুষ উত্তরবঙ্গে বেশি। এই মানুষগুলো আগামীকাল কাজ করবে। এখন যদি রাত 3টা পর্যন্ত আসামি করি, ফজরও শেষ, মানুষের বাড়িতে হাজিরাও শেষ। হ্যাঁ, ঘাসের মধ্যে ওই পাশে না ঢুকে আঙ্গুলের মধ্যে মারবে, ঘুম পারবে আর এটি করবে। ভাইরা আমার, বেধর্মীর ঘরের সন্তান ছিল উমর। হযরত উমর নবীরকে মারতে দিয়া মুসলমান হইলেন। নিজে আজান দিলেন। আজান আগে আজান নবীজি দিতে পারতো না, আবু জেহেলদের ভয়, কাফেরদের ভয়। এই বাংলাদেশে আগে আমরা কোরআনের হক কথা বলতে পারতাম না, কাফেরদের ভয়।
কি কিছু বললে কুকুররা হাউ 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 করত কি দেখি না যারা কোরআনের কথা পছন্দ করে না এরা কুকুরের চেয়েও খারাপ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলে পৃথিবীতে কিছু মানুষ রয়েছে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ এরা কোথাও না পারলেও ইসলামের ব্যাপারে কথা কয় আলেমের বিরুদ্ধে কথা কয় বেটা সাবধান হুজুরের বিরুদ্ধে কথা কয়ে মারা যাবি হুজুর ছাড়া তোর জানাজার নামাজ পড়াবো কি মোল্লার মার শেষ যাইতে আমগো বিরুদ্ধে কথা আরবিতে দোয়া করবো আরবিতে তুই বুঝবি না কি ঠিক কিনা আলেমের বিরুদ্ধে কথা আরবিতে এমন দোয়া করবো বুঝে ফেলবি ওরে আল্লাহর বান্দা যুবক হযরত ওমর আযান দেয় আবু জেহেল তাকে দেখে সবাই বলে লিডার চলো আবু জেহেল বলে যাওয়া যাবে না কেলে উমরের তরবারি থেমে থাকবে না মাঝে মাঝে উমরের মতো তরবারি নিয়ে মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি এই জমিনে দেওয়া দরকার কারণ এই জমিনটার মালিক বলেন কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির উভয় জগতের মালিক কে এই জোরে বলেন কে ওই আল্লাহর নামের স্লোগান দাও বেঈমানের দল সামনে আগাইতে পারবে না হযরত ওমর আল্লাহু আকবার স্লোগান দিলেন নবীকে মিম্বারের মধ্যে বসিয়ে দিলেন মিনারের মধ্যে ওমর দাঁড়াইলেন যখন মক্কা মদিনা আজান হতোই না ওমর আজান দিয়ে বলে নবী আপনি নামাজ শুরু করেন আমি পিছনের কাতারে তরবারি নিয়ে দাঁড়াইলাম আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা এক এক করে সবাই বাড়ির দিকে দৌড় মারলো কি ব্যাপার দৌড় মারলা কেন উমরের তরবারি উঠছে আর ইসলামের ক্ষতি করা যাবে না ও বাংলার মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চারা বাংলাদেশ স্বাধীন করেছে ওরা মদিনার ইসলাম দিয়া দেশটাকে চালাতে চায় এই দেশের বিরুদ্ধে আর কোন ভারত আমেরিকার আঙ্গুল চললে আঙ্গুলগুলো থাকবে না হযরত ওমর খোলা তরবারি নিয়ে চলতো গভীর রাত হাঁটতেছেন পাহাড়ি পথ সৌদি আরবে যারা গেছেন পাহাড়ের উপর 5 তলা বাড়ি পাহাড়ের উপর 5 তলা 10 তলা গেছেন না আমি গেছি দেখেছি পাহাড়ের উপর আমার আব্বা বলে বাবা এগুলো ভূমিকম্প হয় ভেঙে যাবে আল্লাহ বলে ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা কি কিতাব পেয়েছি পরিপূর্ণতা জীবন ব্যবস্থা ভূমিকম্পের দ্বারা পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে তবে ভূমিকম্প সমগ্র পৃথিবী জুড়ে হবে পৃথিবী শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সৌদি আরবে ভূমিকম্প ঢুকবে না কিয়ামতের আগ মুহূর্তে কিছুদিন আগে ভূমিকম্প ঢুকবে সৌদি আরবের জমিনগুলো ভেঙে তামাতামা হয়ে যাবে তবে আল্লাহর ঘর বাইতুল্লাহ চিরস্থান থাকবে মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে জোরে বলেন আল্লাহু আকবার এর নাম ইসলাম এর নাম ইসলাম এই জমিনটা উলটপালট করে দিবেন কে কথা বলেন কিন্তু মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে নবীর উম্মত জমিনটাকে আল্লাহ উল্টায়া দিবে মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবো ল্যাংটা হইয়া আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা উলঙ্গ হব বলে হ্যাঁ বলে আমার কি লজ্জা লাগবে না দুনিয়ার মানুষগুলো আমি আয়েশার দিকে তাকিয়ে থাকবে আল্লাহর নবী বলে আয়েশা এমন সময় হবে হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা
কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না, সাহস পাবে না। ওই দিনের কথা মনে করে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে সব মানুষগুলোর হিসাব হবে একা 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 একা। আপনার হিসাব হবে একা, আমাদের হিসাব হবে একা। তবে আলহামদুলিল্লাহ আলেম হাফেজ যারা আছে সুসংবাদ, আমরা ভুল করলেও আমাদের হিসাব হবে ৭৪টা পর্দার ভিতরে। কারণ আলেমরা ভয় করে কাকে? সবাই বলে আল্লাহর বান্দারা। হযরত ওমর মুসলমান হলেন, কোরআনের মহব্বতে 10 বছর ক্ষমতা চালাইলেন। একটা রাতের বেলা ঘুমান না, খোলা তরবারি দিয়া মরুভূমির গিরিপথে হাঁটতেছে। হঠাৎ করে দেখে একটা যুবতী মেয়ে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বালুর উপর নামাজ পড়তেছে। নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হযরত ওমর মুখটা বাঁধা। মেয়েটাকে জিজ্ঞাসা করে, আম্মা জান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোথায় তোমার বাড়ি? মেয়েটা বলে, আমার বাড়ি আমার দেশ। পরিচয় কি? বলে, আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, মুসলমান তা তো দেখতে পারতেছি, এত রাত মরুভূমির প্রান্তরে কেন? তোমার যদি কোনো ক্ষতি হয়? মেয়েটা ডাক দিয়া বলে, যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওমর, ওই রাষ্ট্রে কোনো নারীর ক্ষতি হবে এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। আল্লাহু আকবার। এ যুবক, তুমি কে? মেয়েটা বলে, ওমর। কে তুমি? কে? ওমর বলে, আমি আল্লাহর বান্দা, আমি মুসাফির। আসলে আমরা সবাই দুনিয়াতে মুসাফির, ঠিক কিনা? মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা, এত রাত নামাজ আদায় করতেছেন কেন? বলে, জানো না, নামাজ যখন বান্দা আদায় করে, বান্দা তখন আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত করে লয়। মাকরুন সুসুতি নামাজে পানসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ওরে আল্লাহর বান্দা, বলেন নামাজের দরকার আছে না নাই? কয়েক তো বলেন। যুবকেরা এক এক তো মাফ করা যায় না ফজরটা। এই 3টা পর্যন্ত মোবাইল চালাইতে পারো, ফজর পড়তে পারো না? ফজরের নামাজে এত মজা। নবীজি বলেন, এশার নামাজ পড়ে কেউ যদি ঘুমায়া যায়, ফজরের নামাজ যদি আবার জামাতের সাথে আদায় করে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। বলো ও যুবকেরা, ও মুরব্বী আব্বা, কয়দিন বাঁচবা বাবা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হায়াতের মালিক আল্লাহ। হায়াত পেয়েছো, ইমানের উপর অটল থাকো, 1 মিনিট অন্তরের মধ্যে তৈরি করো। হযরত ওমর ডাক দিয়া, আম্মা জান, আম্মা জান, এই ইয়ামান দেশ থেকে মদিনা এসেছেন ওমরের সঙ্গে দেখা করার জন্য? বলে, হ্যাঁ। কেন? বলে, আমি যে একটা মাজলুম, আমি ঈমান আনতে যাইয়া 12 বছর জেল খেটেছি। কয় বছর? আমি ছিলাম বেদুর্মী পথিক। আমি যেদিন কালিমা বললাম 6 বছর বয়সে। সুবহানাল্লাহ। কয় বছর? অপথিক। 6 বছর বয়সে আমি মুসলমান হইলাম। মুসলমান হওয়ার পর ওই বেঈমান সরকার প্রধান আমার উপর নির্যাতন চালাইল, আমাকে জেলখানায় মিথ্যা মামলা দিল, আমি নাকি উগ্রবাদী, আমি নাকি জঙ্গি। আমাকে ঈমান আনার কারণে জেলখানায় সকালবেলা বেতের বাড়ি দিয়ে ভিটাইত, দুপুরবেলা ভিটাইত, রাতের বেলা ভিটাইত। 3 বার 5টা করে বেতের বাড়ি। এবার 12 বছর আমাকে পিটানো হয়েছে। পথিক, তুমি যদি নারী হইতা, তোমার খুলে পিঠটা দেখাইতাম। আমার পুরো পিঠের মধ্যে দাগ আর দাগ, গর্তের মতো হয়ে গেছে। মনে হয় কেউ আমার চামড়াগুলো ছিঁড়ে খালিয়ে উঠিয়ে ফেলেছে। আর পথিক,
বুঝাতে পারবো না, ঈমান আনতে গিয়ে কত কষ্ট হয়েছে। ডাক দিয়া বলে, মা গো, এই যে তুমি তাহাজ্জুদ পড়তেছো, তাহাজ্জুদের কারণ কি? বলে, তুমি জানো না, অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সুবহানাল্লাহ। গভীর রাতের নামাজ, আল্লাহর বান্দা নিজেকে আল্লাহর ওলি বানায়, ওলি। গভীর রাতের নামাজে কাঁদো, ওলির খাতায় নাম না লেখাইয়া তোমার মরণ হবে। মেয়েটায় ডাক দিয়া বলে, পথিক, আমি এখানে এসেছি কয়েকদিন হয়ে গেল, আমি গোপনে গোপনে উমর রে খুঁজতেছি, উমর রে। উমর কিন্তু সেখানে দাঁড়িয়ে। ও আম্মা জান, উমর রে কেন খোঁজে? ডাক দিয়া বলে, উমরের সাথে আমার কিছু বুঝাপড়া আছে। আল্লাহু আকবার বলে। ডাক দিয়া বলে, মা উমর কি করেছে? বলে, উমর কি করেছে জানো নি? উমর বড় বড় ইহুদি বেঈমানদের চমকাইয়া দিছে। উমর বালুর উপরে ঘুম পারে, উমর ইটা মাথায় দিয়ে ঘুম পারে। এগুলা দেখা ইয়ামান দেশের বেঈমানরা প্রতিদিন ৮,০০০ করে মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ বলে। ও পথিক, উমরের বাড়ির রাস্তাটা কেটে একটু দেখাইয়া দিবা পথিক। হযরত ওমর ডাক দিয়া বলে, আম্মা জান, ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহ যদি চায় উমর তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া বলে, পথিক, উমরকে আমি ৩টা প্রশ্ন করব। এই ৩টা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য ইয়ামান দেশ থেকে আমি হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমায় এসেছি। হযরত ওমর একটু পরে নিজের মুখোশটা খুললেন, জুব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে দাঁড়িয়ে গেল। ডাক দিয়া বলে, মা, ও মা, উমর তোমার সামনে এখন দাঁড়ায় আছে, কি উমরের প্রশ্ন করবা একটু বলো। আমি কি বলবো আপনাদের? ওই যে সাহাবার 3টা অপরাধ, এজন্য সাপ্তার কলিজা চাবিয়ে চাবিয়ে খায়। কারা কারা শুনবেন? 2টি হাত তুলে একটু দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, আম্মা জান, ও আম্মা জান, কি 3টা প্রশ্ন করতে চেয়েছিলেন? বলে, ওমর, আপনি তো বেধর্মী ছিলেন, মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পর এত মর্যাদা কেন আল্লাহর কাছে বেড়ে গেল? হযরত ওমর উত্তর দিল, মা, আমার সম্পর্কটা সবসময় ছিল কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পর্ক থাকলে মর্যাদা বাড়ে না কমে? কাঠের একটা 30 টাকার হেল এত দামি হয়ে যায় কোরআনের থেকে সম্পর্ক থাকার কারণে, ঠিক কিনা? 2 নম্বর, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মহান নেতা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আমার সম্পর্ক ছিল, এজন্য আল্লাহ আমার মর্যাদা বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ওমর, এই দুনিয়া থেকে আপনি জান্নাতের টিকিট পেয়েছেন, আর কারণ কি? উমর বলে, আমিও জানি না, আমার মতো গোলাম এই দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছে, তবে আর পিছনে পড়ার কারণ হলো আমি উমরের চোখের পানি। চোখের পানি দ্বারা আল্লাহকে আপন করা যায়। ওরে উমর, 3 নম্বরে 10টা বছর ক্ষমতা চালাও, একটা ভুল তোমার কখনো কেউ ধরতে পারে নাই, কারণ কি? উমর বলে, সোজা জবাব, আমি রাষ্ট্র চালিয়েছি কোরআন সুন্নাহ দিয়া, আমি আমার মন মতো রাষ্ট্র চালাই নাই, এই জন্যই মনে হয় আমি উমর হয়েছি সাকসেস। সুবহানাল্লাহ। কি কঠিন প্রশ্ন, কি সুন্দর সাবলীল জবাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আযাবের ফেরেশতা, বলো আমার সাহাবার কলিজা কেন তুমি চাবিয়ে চাবিয়ে রক্ত পান করো? কি 3টা অপরাধ? বলে, 1 নম্বর অপরাধ, আপনার সাহাবা নামাজ কায়েম করতো, ঠিক আছে, কিন্তু নামাজ মাঝে মাঝে কাজা করতো, কাজা নামাজ পড়তো না। ওয়াকিমুস সালাত,
নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আয় আল্লাহর বান্দা, আল্লাহর নবী কাযাবের ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী আপনার সাহাবা মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত, কাজা নামাজটা আদা করতো না। 1 নম্বর অপরাধের কারণে আমি তার কলিজা চাবাইয়া চাবাইয়া রক্তপান করি। 2 নম্বর অপরাধ ওয়াতুস যাকাত, তার উপর যাকাত ফরজ হয়েছিল, ঠিক মতো যাকাত দেয় না। এমন মানুষ নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, যাকাত দেয় না, ওসর দেয় না। মাদ্রাসা মসজিদ থেকে লোক গেলে ঘরের মধ্যে শুয়ে থেকে বলে, বল বাড়ির নাই আছে। সাবধান হয়ে যাও রে মুসলমান, যাকাত যদি ফরজ হয়ে যায় যাকাত দেওয়া লাগবে, তাহলে তোমার সম্পদগুলো হালাল হবে। ওই হালাল সম্পদের খানা খাইয়ে ইবাদত কবুল হবে। 3 নম্বরে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার সাহাবা কোরআন হাদিসের কথাগুলো শুনতো, যে কথাগুলো শুনতো আমল করতো না, এক কান দিয়ে শুই না আর এক কান দিয়ে বাহির করে দিত। এই অপরাধগুলো আমাদের মাঝে বেশি। এ আল্লাহর বান্দা, নবী এই 3টা অপরাধের কারণে আমি তার কলিজা চাবাইয়া চাবাইয়া রক্তপান করি। 1 নম্বর অপরাধ নামাজ কাজা করতো, ছেড়ে দিত, কাজা নামাজ পড়তো না। 2 নম্বর অপরাধ যাকাত ফরজ ছিল, যাকাত দিত না ঠিক মতো। 3 নম্বর অপরাধ কোরআন হাদিসের কথা শুধু শুনতো, কান সুখ করার জন্য আমল করতো না। আল্লাহ জানো এই 3টি আমল বেশি বেশি করে তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হায়াত আমাদের অনেক কম, এই সময়টারে কাজে লাগাইতে হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম করেছেন, সময়কে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করেন।